ওয়াশিং মেশিন চাওয়ার জন্য আপনাদেরকে সংসদে পাঠানো হয় নাই। আমরা যে দেশে শতকরা 92 জনের মতো মুসলমান বসবাস করি, সেই দেশের মধ্যে নীতি আদর্শ ইসলাম যদি বাস্তবায়িত হয়, আমরা আগের যুগের ইতিহাসগুলো যদি পড়ি, যেখানে ইসলাম নীতি আদর্শ বাস্তবায়িত ছিল, সেখানে শুধু মানুষ নয়, একটা পিপিলিকা পর্যন্ত সে স্বাধীনভাবে বসবাস করার পরিবেশ তৈরি হয়েছিল, পরিবেশ পেয়েছিল। আর বর্তমানে যে নীতি আদর্শের মাধ্যমে দেশ পরিচালিত হচ্ছে, এর মাধ্যমে পিপিলিকা তো দূরের কথা, আশরাফুল মাখলুকাত মানুষ পর্যন্ত তাদের জানমালের নিরাপত্তার নিশ্চয়তা কিঞ্চিত নাই। এই লক্ষ্যেই অভ্যুত্থান হয়েছিল, এদের স্বাধীন হয়েছিল। আপনারা জানেন ৭১ স্বাধীন হয়েছিল। আমাদের স্লোগান কি ছিল? সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার প্রতিষ্ঠা। কিন্তু স্বার্থান্বেষী মহল তারা ক্ষমতার আসনে বসে তারা এই তিনটার পরিবর্তে আমাদেরকে দিয়েছে শুধু কষ্ট, খুন, গুম, টাকা পাচার, ঘুষ, দুর্নীতি, মিথ্যা, মানুষকে পরিবারকে ধ্বংস করা মিথ্যা মামলার মাধ্যমে। এটাই আমরা পেয়েছি। এই জন্য আমরা পরিষ্কার বলছি যে শরিয়া মানে ইসলামী নীতি আদর্শ ছাড়া কখনোই দুনিয়ার ইতিহাসে শান্তি আসে নাই, কখনোই শান্তি আসতে পারে না। এই লক্ষ্যেই ইসলামী আন্দোলন বাংলাদেশ ৫ই আগস্টের পরে আমরা একটা সমঝোতা ইসলামের পক্ষে, দেশ এবং মানুষের কল্যাণের পক্ষে তৈরি করেছিলাম। কিন্তু দুঃখ সহকারে আজকে আবার বলছি, কিছু স্বার্থান্বেষী মহল ইসলামের নামে ক্ষমতার লোভে তারা ইসলাম এবং আল্লাহকে বাদ দিয়ে ক্ষমতাকে অগ্রাধিকার দিয়েছে, যার কারণে আমরা এই স্বার্থান্বেষী মহলদের সাথে থাকার মতো পরিবেশ করতে পারি নাই। কারণ তারা যখন বলেছে যে প্রচলিত নিয়ম আদর্শ অনুযায়ী দেশ পরিচালনা করবে, তাহলে প্রচলিত নিয়মে তো দেশ চলেই আসছে, আবার নতুনভাবে তারা আমাদেরকে কি নতুন উপহার দিবে? এটা সম্পূর্ণ একটা স্লোগান। বাস্তবে তার কোনো শান্তির এখানে লেশও থাকার প্রশ্নই আসে না। তা আমরা এখন দেখছি যে এখন তারা বিরোধী দলে রয়েছে আর সরকার দেশ পরিচালনা করছে। বর্তমান বিএনপি সরকার তারা ক্ষমতায় আসার আগে তারা যে সুন্দর সুন্দর কথাগুলো বলেছিল, আমাদের প্রধানমন্ত্রী সে বলেছিল জুলাই সনদগুলো অক্ষরে অক্ষরে বাস্তবায়িত করবে, কিন্তু আমরা দুঃখ সহকারে বলছি তার সেদিকে কোনো বাস্তবায়নে তার সরকারের কোনো সদিচ্ছা এবং কোনো কার্যক্রম আমরা বাস্তবে দেখছি না। এটা কেন? তাহলে আপনি কি সেই আগের মতোই যে ফ্যাসিস্ট, যেই কারণে কিছুদিন আগে আমাদের দেশের উদীয়মান ভবিষ্যৎ প্রজন্ম মেধাবী সন্তানগুলো, হাফেজ, আলেম এবং মেধাবী মেধাবী ইউনিভার্সিটি সহ কলেজ, স্কুল এবং বিভিন্ন পর্যায়ের মানুষ জীবন দিয়েছিল যে আশা, লক্ষ্য, উদ্দেশ্য নিয়ে, তা আপনারা ক্ষমতায় যাওয়ার পরে সেগুলো ভুলে গেছেন? আমরা আপনাদেরকে স্মরণ করা দিচ্ছি যে আপনারা যে জাতির কাছে কমিটমেন্ট করেছিলেন সেই অনুযায়ী আপনারা রাষ্ট্র পরিচালনা করবেন। যদি ভালো কাজের ব্যাপারে আপনারা উদ্যোগ গ্রহণ করেন, ভালো কাজ করেন, আমরা আপনাদের সহযোগিতা করব। কিন্তু আপনারা যদি সেই আগের গতানুগতিক সেই ধারাকেই আপনারা সামনে রেখে দেশ পরিচালনা করেন, তাহলে ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ বাংলাদেশের মানুষ আবার এই অন্যায় প্রতিবাদে আমরা আবার রাজপথে নামতে বাধ্য হব। আমরা সরকারকে বিশেষ করে উল্লেখ করে বলতে চাই যে আপনারা সংসদের মধ্যে জাতিকে যে আশা এবং যে ওয়াদা করে গিয়েছিলেন, সেই আশা, সেই ওয়াদার ব্যাপারে আমরা অনেকটাই আপনাদের বক্তব্য, আপনাদের কার্যক্রমের ভিতরে আমরা সেটা লক্ষ্য করছি না। আমরা পরিষ্কারভাবে আপনাদেরকে আবার পরিষ্কারভাবে বলছি যে দয়া মায়া করে দেশকে ভালোবেসে, বাংলাদেশের মানুষকে ভালোবেসে, ইসলামকে ভালোবেসে সেইভাবে আপনারা পদক্ষেপ গ্রহণ করবেন। কারণ আপনাদের দলের মহাসচিব সহ আমাদের অফিসে এসে তারা কিন্তু পরিষ্কারভাবে ওয়াদা করেছিল যে তারা শরিয়া বিরোধী কোনো আইন পাশ করবে না।
সেই দিকে আপনারা গুরুত্ব সহকারে সেটা বাস্তবায়ন করবেন। এরপরে জুলাই সনদের ব্যাপারে আমরা আবার বলছি, সেটাকে আপনারা বাস্তবায়নের ব্যাপারে আপনারা সদয় উদ্যোগ গ্রহণ করে আপনারা বাস্তবায়িত করার জন্য আপনারা পদক্ষেপ গ্রহণ করবেন। আর বিরোধী দল যারা রয়েছেন, আপনারা তো নির্বাচনের আগে অনেক সুন্দর সুন্দর কথা বলেছেন, কিন্তু আপনারা বলেছেন, এটা আমাদেরও দোষ না, আপনারা তো বলেছেন যে আপনারা ইসলাম অনুযায়ী দেশ চালাবেন না, কিন্তু বিভিন্ন সময় ইসলামের কথা একটু বলেন বিধায় বলছি। আপনারা সংসদে যাওয়ার পরে ইসলামের পক্ষে তো উল্লেখযোগ্য কোনো ভূমিকা আপনাদের বক্তব্যের মাধ্যমে আমরা পাই নাই। কিন্তু আমি ধন্যবাদ জানাই, আমাদের একজন সম্মানিত সংসদ সদস্য রয়েছেন, সে কিন্তু ইসলামের পক্ষে, দেশের কল্যাণের পক্ষে, শরিয়ার বিপক্ষে যে পদক্ষেপগুলো ওখানে আলোচনায় নিয়ে আসা হয়েছে বা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, তার প্রতিবাদে তিনি সুন্দর কথা বলেছেন। এই জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ আমির পক্ষ থেকে আমাদের সম্মানিত সংসদ সদস্যকে ধন্যবাদ জানাচ্ছি। সাথে সাথে আমি বিরোধী দলকে বলবো যে আপনাদেরকে মানুষ, বাংলাদেশের জনগণ ভোট দিয়েছে, আপনাদেরকে দেশের মানুষের ইসলামের কল্যাণের জন্য আলোচনা করার জন্য, পদক্ষেপ গ্রহণ করার জন্য, সেখানে ওয়াশিং মেশিন চাওয়ার জন্য আপনাদেরকে সংসদে পাঠানো হয় নাই। এই বাংলাদেশের জনগণের টাকা খরচ করে আপনারা সংসদে বসবেন, আর সেখানে ওয়াশিং মেশিন এবং অন্যান্য এই মানে এক কথা, এটা আমাদের আলোচনা করতেও আমাদের এটা কেমন ভালো লাগে না। এই ধরনের আলোচনার জন্য জনগণ আপনাদেরকে ভোট দিয়ে সংসদে পাঠায় নাই, আপনাদেরকে সংসদে পাঠিয়েছে ইসলাম দেশ মানবতার কল্যাণের পক্ষে আপনারা কথা বলবেন, পদক্ষেপ গ্রহণ করবেন, সেই অনুযায়ী আপনারা ব্যবস্থা নেবেন। কিন্তু দুঃখ সহকারে বলতে হয়, সেটা আচার আচরণ আমরা দেখছি না।